আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আলোচনা করব যে নাপাক অবস্থায় কিছু খাওয়া যাবে কিনা বা কোনো কাজকর্ম করা যাবে কিনা। অনেকেই এই জাতীয় প্রশ্ন করে থাকেন, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যে নাপাক অবস্থায় দীর্ঘক্ষণ থেকে যান। মনে রাখতে হবে, নাপাক অবস্থায় দীর্ঘক্ষণ থাকা উচিত নয়, এবং নামাজের সময় পার হয়ে যাচ্ছে আর আপনি নাপাক অবস্থায় রয়েছেন, এটা কিন্তু কঠিন বড় গুনহার কাজ, কঠিন বড় অপরাধ। তো অবশ্যই এটা মনে রাখতে হবে। এবার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি নাপাক রয়েছে, এই সময় কিছু খেতে চাইলো, তাহলে খাওয়া যাবে কিনা? তো এর উত্তর হলো, যদি কোনো ব্যক্তি জানাবাতের হালাতে, মানে গোসল ফরজ রয়েছে তার উপরে, এবং সে খেতে চাইলো বা কোনো একটা কাজ করতে চাইলো বা সে ঘুমাতে চাইলো, যেটাই হোক না কেন, তো এই ক্ষেত্রে করণীয় হলো উজু করে নেওয়া। উজু করে নেবে, তারপরে সে কিছু চাইলে খেতে পারে, চাইলে সে ঘুমাতে পারে, চাইলে কোনো কাজ করতে পারে, কিন্তু নামাজের অক্ত যেন অতিবাহিত না হয়ে যায়, এটা মনে রাখতে হবে। হয়তো দেখা গেল রাত্রিবেলায় তার উপরে গোসল ফরজ রয়েছে, এখন হঠাৎ করে রাত্রে খিদে পেল, তাহলে সে কিছু খেতে চাইলো, তো সে খেতে পারে, উজু করে নেবে, উজু করে খাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ফজর যেন অতিবাহিত না হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ থাকা অবস্থাতে পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের উজুর মতো উজু করে নিতেন। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে 305 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি গোসল ফরজ হয়, গোসল করার প্রয়োজন হয়, তাহলে পারে গোসল করে নিতে হবে। তবে যদি দেখা গেল যে এখন ফজরের সময় অনেক বাকি, একটু ঘুমাতে চাইছে, যে একবারে গোসল করব, তাহলে সে ব্যক্তি উজু করে নেবে, বা কিছু খেতে চাইলে উজু করে নেবে, কোনো কিছু কাজ করতে চাইলে উজু করে নেবে, যেভাবে নামাজে উজু করা হয়। কোনোভাবেই নামাজের সময় অতিবাহিত করা যাবে না জানাবাত অবস্থায়, এই কথা মনে রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিছু খাওয়ার প্রয়োজন হলে, কোনো কাজ করার প্রয়োজন হলে উজু করে নেবেন, কিন্তু নামাজের অক্ত যেন অতিবাহিত না হয়ে যায়, এই দিকটা মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এইরকমই যদি আর কোনো প্রশ্ন আপনার থেকে থাকে ব্যক্তিগত, তাহলে ইমেল করতে পারেন বা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ইমেলের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, বা যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে তাহলে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেওয়া হবে। আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। প্রয়োজনীয় যাবতীয় ইসলামী শিক্ষামূলক ভিডিওগুলি এবং মাসলা মাসাইল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।